আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইদানিং ইউটিউবে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে প্রচলিত সালাতের বিপক্ষে অনেকেই অবস্থান নিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে বর্তমানে মুসলমানরা বা আহলে কিতাবের অনুসারীরা যেভাবে সালাত আদায় করে এটি মূলত কোরআনের নির্দেশের পরিপন্থী। এ বিষয়ে আমার অনুভূতি বা অভিজ্ঞতা হচ্ছে যে আমি পবিত্র আল কোরআনে সালাতের বিষয় আয়াতগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। সেখানে সালাতে দণ্ডায়মান হওয়া, সালাতের পূর্বে অজু করা, এরপর রুকুকারীদের সাথে রুকু করা, এ ধরনের আয়াত রয়েছে এবং এই আয়াতগুলো স্পষ্ট করে যে আমরা সাধারণ মুসলমানরা যেভাবে নামাজ আদায় করি এটা ঠিক আছে। প্রকৃতপক্ষে নামাজ হচ্ছে একটি চিরাচরিত রীতিনীতি, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রচলিত ছিল। এরপর যুগের পরিক্রমায় সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং এটি দেখে দেখেই মানুষ শিখে রেখেছে। কারণ 8 বছরের একটা বাচ্চাকে নামাজ শেখাতে হয় না, সে মসজিদে যে অন্যদের দেখে দেখেই নামাজ শেখে এবং সেভাবেই সে বাকি জীবন নামাজের অধ্যয়ন করে বা প্র্যাকটিস করে। এই নামাজের এই প্রক্রিয়াকে নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আপনারা নিশ্চিত করছেন যে নামাজের এই বিধান সঠিক নয়, এটি প্রবর্তন করা হয়েছে। এ ব্যাপারে আমার মতামত সম্পূর্ণ ভিন্ন। পবিত্র আল কোরআনে সালাতের বিষয়ে এ ধরনের বর্ণনা রয়েছে। সেক্ষেত্রে সালাত একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আদায় করা উচিত। আপনি মনে রাখবেন, আমরা প্রত্যেক জীবনে অসংখ্যবার আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে আমাদের যে শারীরিক এবং মানসিক পবিত্রতা প্রয়োজন, এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে স্পর্শ করার ক্ষেত্রে পবিত্রতার কথা বলেছেন। এমনকি সালাত আদায়ের সময় এভাবে বলেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় কেউ সালাত আদায় না করে, অপবিত্র অবস্থায়ও। তার মানে সালাত একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট রীতিনীতি অবলম্বন করে আদায় করতে হবে, যেটি আমি বলবো সম্পূর্ণ ঠিক আছে। এটি নিয়ে বাড়াবাড়ি করা, এটি নিয়ে বিভিন্ন নসিহত প্রদান করা, বিভিন্ন বিরুদ্ধচারণ করা, এগুলো আসলে সঠিক নয়। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সালাতের মধ্যে যে কোরআনের আয়াতসমূহ অধ্যয়ন করা হয়, সেই আয়াতের অর্থগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করা উচিত। সালাতের সময় অত্যন্ত মনোযোগ রাখা উচিত এবং সালাতের সময় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি সেজদায় যে গিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন, সেটি অত্যন্ত আন্তরিকতার সাথে হওয়া উচিত। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সালাতের বিধিবিধান যে সঠিক নয়, এটি নিয়ে আমি সম্পূর্ণ বিপরীত অবস্থান নিচ্ছি এবং আমি বলবো এতে সাধারণ মুসলমানদের অনেক ধরনের ক্ষতি